তোমার বাড়ি গ্রামে নাকি? আমার দেশের বাড়ি গ্রামে। কেন? না, জানতাম না, আজকেই প্রথম শুনলাম। তবে গুড় টুর ওই গ্রাম থেকেই এলো? সব কিছুই আসে, গুড় আসে, সবজি আসে, মাঝে মাঝে মাছ আসে, চাল আসে। ওই মানে ওইসব কীটনাশক ছড়ানো 2 নম্বরই জিনিস নয়, খাঁটি আমাদের মতন, রংচঙে নয়, মানে কালারফুল নয় তোমাদের মতন। তুমি কি ইনসাল্ট করছো নাকি? ইনসাল্ট মানে তো অপমান, সেটা বোঝার বোধ তোমার আছে শালিকা? ওদের কথা ছাড়ো তো, তুই বরং চলো ছোটদি ভাই কি করে ওই গুড়ের চুষির পায়েস বানায় সেটা দেখি। চলো চলো চলো, চলো না। কেসটা কি হলো বলতো? কি ও গুড় দিয়ে চুষির পায়েস বানিয়ে আমার শ্বশুরমশাইয়ের কাছে কেন যাবে? বুঝতে পারছি না। শেষ শব্দটা বললো গুড়ো তত্ত্ব। এর মানেটা কি? ওই ওই বাংলা টু ইংলিশ ডিকশনারি আছে না, ওতে দেখে নে না। কি করে দেখবো? কিন্তু কেন? আরে বাংলায় কোনটার পর কোনটা আসে? ক খ গ। হ্যাঁ, গ কারেক্ট, গ। চল চল, পেয়ে যাব। পুরোটা বলতে বললে বলতে পারতাম না। কি যেন বলে, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, এগুলোও জানো না? বেঙ্গলি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল, তাই মনে নেই। চল দিদি। কি বাজে এরা পড়াশোনায়, বাংলাও পারে না, পুরো দিভাইয়ের মতো, খালি বাংলায় 2 3 পায়। মাম্মি, মাম্মি, এটা কি? ওমা, বললাম যে নতুন গুড়ের পায়েস বানাবো, আপনাকে খাওয়াবো, আপনাকে শেখাবো গুঁড়ো তত্ত্ব কি। হোয়াট ডু ইউ মিন? কবির, কি? হাতে বোধহয় কুটুটি পর্যন্ত নাড়ো না, গ্লাসে জল গড়িয়েও খেতে পারো না, তাই না? ওটা আমাদের কাজ নয়, বাড়ির কাজের লোকরা করে। সেটা অবশ্য ঠিক, অনেক কাজের লোক তোমাদের। আসলে কি বলতো, তোমাদের তো প্রচুর পয়সা না, মানে 2 নম্বরই পয়সা, ব্ল্যাক মানি। এই, তুমি কেন এসেছো এখানে? হ্যাঁ, কি চাইছো কি তুমি? আমি চাইলে সিকিউরিটি গার্ড দিয়ে তোমাকে আটকাতে পারতাম। হ্যাঁ, আপনি পারতেন না, আপনি পারতেন না মিস্টার কর্ণ চ্যাটার্জি। শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী তটিনী গাঙ্গুলিকে আটকানো যায়, কিন্তু আমাকে আটকানো যায় না। তুমি কে? কে তুমি? তোমাকে আটকানো যায় না। তুমি কে? তুমি তো শিবপ্রসাদ গাঙ্গুলির ঘরণী। কবির, এনো এটা ধরো। আরে ধরো, এবার তুমি যাও, গিয়ে একটা প্লেট, না থাক, একটা থালায়, একটা থালায় সুন্দর করে গুছিয়ে, ও হ্যাঁ, চামচ দিতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, আমিও দেখি তুমি কেমন সুন্দর করে তোমার বাবাকে পরিবেশন করো বাবা। এটাও যদি বলো যে পারি না, তাহলে বোধহয় বাবা চিতাতেও আগুন দিতে পারবে না, তাই না কবির? এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শাট আপ, সফট শাট আপ, একদম গলা তুলে কথা বলবে না। যাও আউট। কি চাইছো কি তুমি? আমি আমি আবার কি চাইবো? আচ্ছা হ্যাঁ, বলছিলাম যে ব্যাংকক, দুবাই, তারপর আবুধাবি, কলকাতা, মানে ওই বিজিত লাইরির অফিসে, মানে যে অফিসে যেখানে যেখানে রেড হয়েছে না, সেখানে কিন্তু আপনার নাম পাওয়া গেছে। অনেক নথিপত্র পাওয়া গেছে,
আপনি কিন্তু জোর ফাঁসতে চলেছেন। নতুন গুড়ের গন্ধ, নতুন গুড়ের পায়েস, সে না হয় জিভে চেখে নিলেন, পেটে খেলেন, কিন্তু পেটে খেলে যে পিঠেও সইতে হয়। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি তো বরং শুনেছিলাম পিঠে খেলে পেটেও সয়। এবার উল্টো হবে, আপনাকে সইতে হবে। ও হ্যাঁ, এই পেন ড্রাইভটা রেখে দিন। নিন নিন নিন, রাখুন। ভালো করে চেক করে নেবেন। আর বলছি, পারলে রাজসাক্ষী হয়ে যান। নইলে কিন্তু বিপদে পড়বেন, খুব বিপদে পড়বেন। সম্পর্কে আপনি আমার শ্বশুর শ্রেণীর মানুষ হন। শ্রেণী ক্লাস। আমি আপনার কন্যা সম কিংবা পুত্রবধূ। আপনি আমার পিতার মতন হতে পারেন, তাই বলছি শোল্ডারে হাত দিয়ে ঘোরাবেন না। আমি তো ঘরণী শিবপ্রসাদ গাঙ্গুলি, স্ত্রী তটিনী গাঙ্গুলিকে ঘোরাই। আমি ঘুরিয়েছি সেই মেয়েটাকে যে আমাকে এই পেন ড্রাইভটা দিয়েছে। এই পেন ড্রাইভটা আমাকে দিয়েছে। হু আর ইউ? কে তুমি? তুমি কে? কালকে তোমাকে একটা ডিপার্টমেন্টে দেখা গেছিল। কেন গেছিলে তুমি ওখানে? তোমাকে কি ইন্টারোগেশনের জন্য ডেকে পাঠিয়েছিল নাকি অন্য কোনো কারণে গেছিলে তুমি? হ্যাঁ, কে তুমি? তুমি কে? তোমাকে খুব মিস্টিরিয়াস লাগছে, উত্তর দাও। আস্তে আস্তে। ওই তো এসে গেছে কি? নতুন গুড়ের পায়েস। দাও, এই নিন নিন। খুব ভালো করে বানিয়েছি আমি, খুব সুস্বাদু হয়েছে। অবশ্য আমি এটা বরাবরই খুব ভালো বানাই। আসলে বর তো খেতে খুব ভালোবাসে। আমার বর খুব ভালোবাসে গুড়, আর আমি ভালোবাসি গুড়দত্ত। গুড়তত্ত্ব মানে কি? কি গুরুতত্ত্ব? হ্যাঁ, ওই গুড়তত্ত্ব মানে মাম্মি তো বলছিল। গুড়তত্ত্ব মানে, ও তার মানে গুড়কে গুড়তত্ত্ব বলে? না বাবা, না। তবে কারণ আরাধ্যা মাসি আর আয়ুষী মাসি তো ডিকশনারি দেখতে গেল, গুড়তত্ত্ব কাকে বলে সেটা দেখতে। কি বলছো কি বাবা? হ্যাঁ, মাম্মি তো ওই রাক্ষস দাদু আছে না? কোন রাক্ষস দাদু? তোমার আয়ুষী মাসির বাবা? না, ওই যে আরাধ্যা মাসির শ্বশুর মশাই। হ্যাঁ, ওনাকে ফোন করে গুড়তত্ত্বের কথা বলল।